দেখেন যেই ভারতে আমাদের হাই কমিশন অফিসে আমাদের অ্যাম্বাসেডর অফিসে হামলা করা হয়েছে, অর্থাৎ সেই ভারতেই এখন পর্যন্ত তারা আমাদের হাই কমিশনারদেরকে নিরাপত্তা দিতে পারে নাই। অতএব ভারতেই শান্তিরক্ষী বাহিনী বা শান্তিরক্ষী মিশনের বাহিনীকে প্রেরণ করা উচিত, বাংলাদেশে নয়। বাংলাদেশে এখন পর্যন্ত 5ই আগস্টের পর আপনারা কেউ বলতে পারবেন না কোনো সংখ্যালঘু বাড়িতে হামলা হয়েছে, কোনো মন্দিরে হামলা হয়েছে, কিন্তু আমাদের হাই কমিশনে হামলা হয়েছে। অতএব সেই হাই কমিশন অর্থাৎ ভারতেই শান্তিরক্ষী মিশন পাঠানো উচিত। দেখেন আমাদের জাতীয় পতাকার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে। আমাদের এই জাতীয় পতাকাকে যারা অবমাননা করেছে তারা অনেক বড় ধৃষ্টতা দেখিয়েছে। আমরা এটাকে রাষ্ট্রদ্রোহিতার সাথে শামিল করছি। যারা এই আমাদের জাতীয় পতাকাকে পুড়িয়ে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করেছে, ভারতীয় সরকারকে সেই জাতীয় পতাকা যারা পুড়িয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তারা এই জাতীয় পতাকা পুড়িয়ে ফেলার মাধ্যমে আমাদের বাংলাদেশের তৌহিদি জনতা এবং সংগ্রামী জনতাকে উস্কে দেওয়ার চেষ্টা করেছে, যেন বাংলাদেশে অবস্থিত তাদের ভাষ্যমতে সংখ্যালঘু মানুষের ওপর যেন বাংলাদেশের মানুষ আগ্রাসী হয়ে হামলা করে, মন্দিরগুলো যেন হামলা করে। কিন্তু বাংলাদেশের মানুষ সবসময় সম্প্রীতিতে বিশ্বাসী। তারা বাংলাদেশে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, ধর্মে ধর্মে যে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা রয়েছে, সেই জায়গা থেকে তারা কোনোভাবেই এই উস্কানিতে পা দিবে না বলে আমরা বিশ্বাস করি। সে জায়গা থেকে যারা এই ধৃষ্টতা দেখিয়েছে ভারতে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে হবে। আরেকটা বিষয়, বাংলাদেশে অবস্থিত ভারতীয় যে হাই কমিশন রয়েছে তাকে দ্রুত তলব করে জবাবদিহিতার আওতায় আনতে হবে। আমাদের বাংলাদেশে ভারতীয় কিছু এজেন্ট আছে, তাদের এজেন্ট যারা হচ্ছে ভারতে দাঙ্গা লাগাচ্ছে, তাদেরই কিছু এজেন্ট আমাদের বাংলাদেশেও আছে, যারা এই সাম্প্রদায়িক দাঙ্গাগুলা তৈরি করার চেষ্টা করছে ভারতের এজেন্ট হিসেবে, এবং যার ফলস্বরূপ আমরা আমাদের আলিফ ভাইকে হারিয়েছি। আমরা দেখেছি যে হিন্দু সব ভাইয়েরা ইসকনের সাথে যুক্ত না, বা হচ্ছে আমাদের হিন্দু অনেক ভাইয়েরা ফেসবুকে পোস্ট করে জানিয়েছে কোনো হত্যাকাণ্ড সমর্থনযোগ্য নয়। তাদেরকে ধর্মীয় যেই সহানুভূতিটা আছে সেটাকে ব্যবহার করে এই কর্মকাণ্ডগুলা ঘটানো হয়েছে। তো আমাদের পরিষ্কার মেসেজ, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে, যে সংগঠন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে, উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালনা করে, তারা আয় যাই করুক আর নাই করুক না করুক, তারা দেশের এবং এই বাংলাদেশের ভালো চায় না, বাংলাদেশের মঙ্গল চায় না। তাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই, প্রত্যেকটা যতগুলা সন্ত্রাসী সংগঠন আছে এবং যারাই উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালনা করবে তাদের বিরুদ্ধে আমাদের স্পষ্ট অবস্থান থাকবে ইনশাল্লাহ, এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোন রকম ছাড় দেওয়া চলবে না। ষড়যন্ত্র করে জিনিসপত্রের দামও বাড়াইছে।